নাইবা হোক নিজের লোক কিংবা কোনো পরিচিত, পাশে বসে মিষ্টি হেসে যেচে আলাপ করাই যেত। ছুটন্ত বাসটা যখন হঠাৎ করে থমকে গেল, অসাবধানে থাকার ফলে তোমার মাথায় বেশ লাগলো। আহা লাগলো নাকি? সান্ত্বনা তো দেয়াই যেত। নাইবা হোক নিজের লোক, যেচে আলাপ করাই যেত। প্ল্যাটফর্মে ঠেলা ঠেলি হুড়োহুড়ি মাত্রা ছাড়া, তার মধ্যে তুমি যেন এক্কেবারে দিশাহারা। ওদিকে নয় ওদিকে নয়, এই দিকটা একটু ফাঁকা। লজ্জা ছিঁড়ে এমন কথা সহজভাবে বলাই যেত। নাইবা হোক নিজের লোক, যেচে আলাপ করাই যেত। মেঠো পথে একলা মনে নিশ্চিন্তে হাঁটছিলে, হঠাৎ করে বৃষ্টি আসায় দাঁড়াবি কোথায় ভাবছিলে। যদি কিছু মনে না করেন, ছাতার তলে আসতে পারেন। অসংকোচে এমন কথা মুখ ফুটে তো বলাই যেত। নাইবা হোক নিজের লোক, যেচে আলাপ করাই যেত। সানগ্লাসে চোখটা ঢাকা এদিক ওদিক চাইছিলে, রৌদ্র মাথায় ছাতা হাতে বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছিলে। বাসের জন্যে দাঁড়িয়ে বুঝি? দূরে কোথাও না কাছে পিঠে? মিষ্টি হেসে এমন কথা অনায়াসে বলাই যেত। নাইবা হোক নিজের লোক, যেচে আলাপ করাই যেত। ট্রেনের মধ্যে জানলার পাশে চোখ বুজিয়ে বসেছিলে, আনন্দ আর খুশির হাওয়া হৃদয়ে পান করছিলে। পুজোর ছুটিতে বেড়াতে বুঝি? দার্জিলিং না সিকিমে? হঠাৎ করে এমন কথা নির্দ্বিধায় বলাই যেত। নাইবা হোক নিজের লোক, যেচে আলাপ করাই যেত। মনের মধ্যে ইচ্ছাগুলো লজ্জা দিয়ে ঢেকে রাখো, বলতে যদি নাই পারো আমাকে দেখে একটু শেখো।